কথায় বলে কাজীর গরু কেতাবে আছে, তবে গোয়ালে নেই। ঠিক যেন একই অবস্থা নেত্রকোনার নদীর সংখ্যায়। মানচিত্রে ৫৮টি নদী থাকলেও প্রকৃত অস্তিত্ব রয়েছে মাত্র ১১টির। নাব্যতা হারিয়ে ধুঁকছে ১৭টি নদী। অপেক্ষায় যেন বিলুপ্ত ৩০টির ভাগ্য বরণের। প্রাকৃতিক দুর্যোগের চেয়ে নদী ধ্বংসের জন্য দায়ী মানুষের লোভ। দখল দূষণ ছাড়াও বালু উত্তোলন ও শিল্প কারখানার বর্জ্যে বিলীন হচ্ছে নদী। নদীর উৎসস্থলগুলোতে বাঁধ এবং অপরিকল্পিত বাঁধের জন্য সেই নদীগুলো মরে গেছে। বিশেষ করে নেত্রকোনার যে মগরা নদীটি, সেই মগরা নদীটি এঁকে বেঁকে নেত্রকোনার দুটি উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে। বিশেষ করে নেত্রকোনার সদর উপজেলার পৌরসভার মধ্যে দিয়েই সেই নদীটি প্রবাহিত হয়েছে। এই নদীটি ত্রিমোহনী একটি অপরিকল্পিতভাবে রেগুলেটরের কারণেই সেই নদীটি মরে গেছে। পলি করে ভরাট হয়ে গেছে। এরপরে আছে বাসাবাড়ির আবর্জনা ফেলা। নদী খননের কোনো কার্যক্রম কেউ নিচ্ছে না। এর মধ্যে আমরা দেখলাম পুরোধল একটি নদী খনন করা হয়েছে, কিন্তু নেত্রকোনা মগরা, ধনু, সুমেশ্বরী, কংস নদী যদি খনন করা না হয়, আমরা ২-৫ বছরের মধ্যে এই নদীটার পানি পাবো না। এত অনাচারের মাঝেও টিকে আছে কংস, ধনু, মগরা, সোমেশ্বরী সহ বেশ কিছু নদী। তবে কোথাও বালুচর, আবার কোথাও শুকিয়ে খাল হয়ে যাওয়ার প্রভাব পড়েছে কৃষি ও মৎস্য খাতে। তাই শিগগিরই খননের দাবি জানালেন স্থানীয়রা। সমস্যা আনের দান করুন যায় না, অন্য কৃষি মিষ্টি করুন যায় না। পানির ইয়েতে ধরুন সাইডের পানি তো ধরুন এই চৈত মাসের লেয়ার জায়গা নিচে করে ইরি ফসলও সুষ্ঠুভাবে করুন যায় না। দাবি নদীটা খুদায় দিত, আমরা জনগণের একটা ভোগা রইল। আগে তো আমরা এই নদীর পানি দিয়া এই এলাকার সবাই আমরা গৃহস্থী করতাম, মাছও পাইতাম, মাছও খাই, আমরা ভালো মাছ খাইতে আসছি। ওখানে এই নদীটা শুকান নিয়ে আমরা তো মাছ টাছও পাই না, আর এলাকার মধ্যে পানির লাগে না, আমরা কষ্ট করন লাগে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত দখলমুক্ত অভিযান চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। কর্মকর্তা বলছেন, খনন ছাড়াও স্থানীয়দের সচেতন করতে তৎপর তারা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কিন্তু নেত্রকোনা জেলায় এই যাবৎ পর্যন্ত ৯৫টা নদ নদী আমরা আইডেন্টিফাই করেছি, এবং এই ৯৫টা নদ নদীর মধ্যে অনেক নদ নদী কিন্তু তার প্রাকৃতিক অবস্থা হারিয়ে ফেলেছে এবং বিপন্নকর অবস্থায় গঠিত হয়েছে। আমরা এটার মধ্যে ১৮টা ছোট নদ নদী খনন করেছি এবং প্রবাহ সচল রাখার চেষ্টা করছি। আর পর্যায়ক্রমে আমাদের যে নদীগুলো রয়েছে খননের আওতায় আমরা নিয়ে আসবো, এবং এই জন্য আমাদের প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। সচেতন মহল বলছে, শুধু আশ্বাস নয়, শিগগিরই কার্যকর ব্যবস্থা না নিলে কেবল ইতিহাস হয়েই থেকে যাবে নেত্রকোনার নদীগুলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।